উজ্জ্বল, সদস্য HM মাসুদ, সদস্য মোহাম্মদ ইকবাল, সদস্য তাহসানুল মিনা, সদস্য আব্দুর রহমান সেন্টু, সদস্য MA আনোয়ার হোসেন, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য আবুল কাশেম। আজকের এই বাংলাদেশ আওয়ামী জনতা পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার অত্যন্ত প্রাণপ্রিয় নেতা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, সাথে বসে আছে আমাদের অগ্নিকন্যা ফাতেমা তাসনিম, আমাদের সন্তানতুল্য, যাদের হাতে ভবিষ্যতে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে দাঁড়াবে একটা উন্নত সমৃদ্ধ দেশের ইনশাআল্লাহ। আমি এবি পার্টির পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী জনতা পার্টির শুভকামনা করছি। তার পূর্বেই স্মরণ না করলে না হয়, এই বাংলাদেশ ভূখণ্ডটি আজকে এই পর্যায়ে আসার জন্য 1947 সালের পূর্ব থেকে আরম্ভ করে 1947 সালের পরবর্তী সময়ে 24 বছরের আন্দোলন সংগ্রাম, যেখানে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, মৌলানা তর্ক বাকেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে আরম্ভ করে পরবর্তী যারা রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, সবার প্রতি শ্রদ্ধা রেখে, বিশেষ করে মুক্তিযুদ্ধে আমাদের জনাব উসমানী, শহীদ তাজউদ্দিন আহমেদ এবং জাতীয় চার নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, সেক্টর কমান্ডারগণ, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যাদের শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ অর্জন করেছি, সবাইকে আমরা স্মরণ করছি। এর সাথে 2 লক্ষ বা তার ঊর্ধ্বে মা বোন যাদের ইজ্জত সম্মান দিয়ে রক্তের রাজপথ রঞ্জিত করে আমাদেরকে এই ভূখণ্ডের মালিক করেছেন, তাদেরকে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করতে চাই 36শে জুলাই আন্দোলনে যাদের সাথে আমরা ছিলাম। আমাদের মিডিয়া ভাই অনেকে আমাদেরকে দেখেছেন, আমরা যখন রাজপথে মিছিল করছিলাম, মিটিং করছিলাম, ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য সংগ্রাম করছিলাম, আমাদের ছোট বোন তাসনিম আমাদের সাথেই ছিল, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। আপনারা জানেন সেই মিছিলে আমি গুলি খেতে খেতে প্রায় বেঁচে গেছি, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আমাদের নেতা, আমাদের পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু, তিনি গুলিবিদ্ধ হন। পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টের ডিওএইচএস আমার বাসা থেকে মুজিবুর রহমানকে মঞ্জুকে ব্রিটিশ গভর্নমেন্টের সন্ত্রাসীরা অ্যারেস্ট করে নিয়ে যায়। অত দুঃখের সাথে বলতে হয়, আমরা যাদেরকে হারিয়েছি, যে সকল মায়ের বুক খালি হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা যারা শাহাদাত বরণ করেছে, আমরা তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। তাদেরকে চিরদিন আমাদেরকে মনে রাখতে হবে। আজকে একটা প্রস্তাব রাখতে চাই আমিন ভাইয়ের মাধ্যমে আওয়ামী জনতা পার্টিকে, সেটা হলো, আমিন ভাই আপনি অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদেরকে অনুরোধ করবো আপনার মাধ্যমে হসপিটালে যান। বাংলাদেশের অসংখ্য হসপিটালে যারা আমাদের সাথে এই সংগ্রামে যুক্ত ছিল, তাদের অনেকের হাত নাই, চক্ষু নাই, পা নাই। তাদের সাথে যখন আমরা এখন সাক্ষাৎ করতে যাই, তাদের কান্নার রোল দেখে আপনার হৃদয় সত্যি কেঁপে উঠবে। আমি আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, আমরা এক একজন ব্যক্তি
বাংলাদেশ আম জনতা পার্টির এক একজন নেতা, এক একজন কর্মী, এক একজন যারা আজকে কাতরাচ্ছে তাদের দায়িত্ব গ্রহণ করেন। একজন যদি পাশে দাঁড়ান, তার সাথে আরো 10 জন দাঁড়াবে। তাদের চিকিৎসার অসুবিধা আছে, তাদের ভাই বোনদের লেখাপড়ার অসুবিধা আছে, তাদের পিতামাতার যে ইনকামের পথ বন্ধ হয়ে গেছে সন্তান হসপিটালে থাকার কারণে, তাদের এই কষ্ট দূর করার জন্য যদি আপনারা আজকে তার পাশে দাঁড়ান, আপনাদের রাজনীতির একটা বিশাল কাজ হবে বলে আমি বিশ্বাস করি। দ্বিতীয়ত, যারা শাহাদাত বরণ করেছে সরকারিভাবে তাদেরকে সাহায্য করা হচ্ছে। আমরা বিপাড়ির পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছি, বোধহয় প্রথম দিকে প্রস্তাবনা দিয়েছিলাম। আবু সাইদ মুক্তির মতো যারা জীবন দান করেছেন তাদেরকে তালিকাভুক্ত করে বাংলাদেশের যে 4-5টা ক্যাটাগরিতে বাংলাদেশের যেই বীরদেরকে সম্মাননা দেওয়া হয়, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক, তাদেরকে এই তালিকাভুক্ত করে যদি আমরা তাদেরকে এই সম্মাননা দিতে পারি, তাহলে জাতির চিরদিন তাদেরকে মনে রাখবে, তাদের কার ভুলার কোনো সুযোগ হবে না। সাথে সাথে তাদের যে অর্থনৈতিক কষ্ট, তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার কষ্ট, বাবা মায়ের উন্নত জীবনের কষ্ট এবং রাজনৈতিক মণ্ডলে তাদের যে আত্মদান, যার কারণে আমরা ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করতে পারলাম, এইদেরকে মূল্যায়ন করা হবে। আমি এই পার্টির পক্ষ থেকে বাংলাদেশ আম জনতা পার্টির যে কর্মসূচি তারা নিয়ে এগিয়ে যাচ্ছে সেটার জন্য শুভকামনা রাখলাম এবং রাজনীতির মাঠে আপনাদের সাথে আবার দেখা হবে। ইনশাআল্লাহ একসাথে আমরা কাজ করব। চলুন আগামী নির্বাচন ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে একটা সুস্থ, সুন্দর, ক্রেডিবল নির্বাচন কিভাবে আমরা করতে পারি। ইতিমধ্যেই ঐক্য কমিশন গঠন করা হয়েছে। আমি সেই ডেলিগেশনের মেম্বার হিসেবে ইতিমধ্যে 3-4 বার মিটিং করে ফেলেছি। আপনাদেরকে আহ্বান জানাই, আমাদের পক্ষ থেকে ঐক্য কমিশনে চিঠি পাঠান, আপনারা সেখানে সম্পৃক্ত হন, আপনাদের বক্তব্য তুলে ধরুন, কিভাবে সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারি, দেশ পরিচালনায় সুষ্ঠু সুন্দরভাবে আর কখনো যাতে করে আর ফ্যাসিস্ট তৈরি না হয়, সেই পদক্ষেপ যাতে করে আমরা গ্রহণ করতে পারি। আমাদের সবার শুভকামনা রেখে, সবার সুস্বাস্থ্য কামনা করে, এই পার্টির সমৃদ্ধি কামনা করে, দেশ ও জাতির কল্যাণে আমরা কাজ করুন সে আহ্বান জানিয়ে আমি এই পার্টির পক্ষ থেকে আমাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।